আসসালামু আলাইকুম, সবাইকে সালাম জানাচ্ছি। সবাই আমার ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। এখন আমি প্যানে সাদা তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেলটা গরম হইতে হইতে আমি এখন মশলাটা নিয়ে নিব। মশলাগুলো পরিমাণ মতন লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেশনটা করে নেব। ভুলে গিয়েছি, এটা রুই মাছের কিছু ওই বেলুন বলে এটাকে, ওগুলো ভুনা করব। রুই মাছের পেটা যেটা আর কি, যেটা বলে ওইটা। এখন এগুলো ফ্রাই প্যানে দিয়ে দেব ভাজার জন্য। এগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আরেকটা কড়াই আমি বসিয়ে নিয়েছি। এখন আমি তেল দেব, ওই সাদা তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজটা দিয়ে দেব। এই যে পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন আমি এটার মধ্যে পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমি একটু নেড়ে নেব। তারপরে একটু পানি দিয়ে দেব। একটু আদা রসুন বাটা অ্যাড করলাম। এখন আমি মাছের ডিম প্লাস চিকেনগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে এটা, তারপর পানি অ্যাড করে দেব। এই যে এখন এটা দেখেন তেল ছেড়ে দিয়েছে। যখন এটা তেল ছেড়ে দিয়েছে, নাড়তে নাড়তে মশলাটা ভাজতে ভাজতে ওগুলো ডিমগুলো আর মাছের পেটিগুলো যখন তেল ছেড়ে দিবে, ঠিক তখনই এটাকে পানি দিতে হবে, ঝোল দিয়ে দিতে হবে। ঝোল দিয়ে কিছুক্ষণ অপেক্ষা, একটু বাড়াই দিলাম আর কি, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ঝোল দিয়ে দিয়েছি, এখন ঝোলটা করতে থাকবে, আপনারা দেখতে থাকবেন। এখন এটা প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে থাকুন ফাইনাল লুক। আর আমার ভিডিওতে যদি কখনো ভুল কিছু হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি এর আগে কখনো ভিডিও করিনি, আর এটা সম্বন্ধে আমার আইডিয়া ছিল না। আস্তে আস্তে হবে, আপনাদের ভুল দেখে দেখতে দেখতে করতে করতে হয়ে যাবে, শিখতে হবে আমাকে আস্তে আস্তে। যে দেখেন হয়ে গেছে, এটা ফাইনাল লুক। এটা আমি কমাবো না, এটা সব তেল বের হয়ে গেছে। তো আপনারা আমার সাথেই থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকুন। তো যে এটা ফাইনাল লুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।